হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে হচ্ছে সুব্রতদার বিয়ে, তার সাথে হচ্ছে আমার একদম হেক্টিক ডে যাবে, তোমরা দেখতে থাকো। এখানে রেডি হয়ে চলে এসেছি হচ্ছে সুব্রতদার বাড়ি। বুঝতেই পারছো হেক্টিক ডে কেন যাবে, কারণ আজকে আমার আছে সাজানো। তো তাই জন্য সব কিছু সাজানোর জিনিসপত্র নিয়ে, রিং লাইট নিয়ে, ভাবো এত কিছু ভারী জিনিস নিয়ে আমি শাড়ি পরে বাইকে করে এসেছি। যাই হোক, তারপরে এসে দেখি যে সুব্রতদার ফটোশ্যুট চলছিল, তারপরে সুরজিৎরাও ওর সাথে ফটোশ্যুট করছিল। তারপরে হয়ে যাবে হচ্ছে গায়ে হলুদ। ওই জন্য আমরা সবাই মিলে ওপরে যাচ্ছি, কিছু নিয়ম থাকে সেইগুলো করে তারপর গায়ে হলুদ আর কি হয়। বিয়ের পর আমার কারোর বিয়েতে এই প্রথম যে মানে কলসি ধরে যে জলটা ঢালে মানে গায়ে হলুদের সময়, সেইটা আমি এবারে করেছি। তারপরে শুরু হয়ে যায় হচ্ছে হলুদ মাখানো। ফার্স্টে ওদের বাড়ির সব লোকজন হলুদ মাখাচ্ছিল, তারপরে আমরা মানে বন্ধুরা মিলে এমন শুরু করেছিলাম, একটু পরেই তোমরা দেখতে পারবে। মানে ওকে পুরো ম্যারিনেশন করানো হয়েছে আর কি হলুদ দিয়ে। তো এখানে দেখো আমি হলুদ লাগাচ্ছি, আমি বলছি না না কিছু হবে না, হলুদ লাগাতে দাও, কোনো ব্যাপার না। তারপর আসে হচ্ছে সুরজিৎরা, মানে ওর বন্ধুরাও এসেছিল হলুদ মাখানোর জন্য। দেখো ওরা তো রীতিমতো পেন্ট করছে, মানে যেই যেই জায়গাগুলো ফাঁকা পাচ্ছে, মানে বাচ্চারা যেমন খাতার জায়গা ফাঁকা পেলে আঁকে সেই রকম করছিল। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে ছোট ঘর দিয়ে আর কি ফার্স্টে ওকে মানে জলটা ঢালা হচ্ছিল। এখানে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল ওই ফটো তোলা নিয়ে। তারপর আমরা সবাই মিলে এখানে একসাথে আর কি জলটা ঢালি। তারপরে যখন এই বড় কলসিটা দিয়ে ওকে মানে জলটা ঢালা হলো, ও তো পুরো সেই কাক চান করে গেছে। তারপরে সুরজিৎরা বলছে যে এই না আমরাও করব, বন্ধুরাও করব। এইটা তো মানে একে ইচ্ছা করে করা হয়েছে, মানে যাতে ওকে পুরোপুরি ভেজানো হয়। আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকে। আর এখানে দেখো আমাকে কিভাবে মুখের মধ্যে জলটা ছুঁড়ে মারলো, মানে সৌম্যজিৎ দা এই রকমই করে আমাদের সাথে। তারপর এখানে যে রিচুয়ালসগুলো থাকে বাকি রিচুয়ালসগুলো করছিল। তারপর আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আমি ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে গেছি, হচ্ছে আমার কাজ রয়েছে। এ দেখো সব কিছু রিং লাইট, মেকআপের ব্যাগ সব কিছু নিয়ে চলে এসেছি। সুরজিৎ আমাকে পৌঁছে দিয়েছে। সত্যি বলতে সুরজিতের মতো হাজব্যান্ডকে আমি ভীষণ লাকি, যে ও আমাকে কোনো দিনও আজ পর্যন্ত কোথাও বলেছি বা না বলতেই আমার যত মেকআপের কাজ থাকে ও আমাকে নিয়ে যায়, ওর ছুটি থাকলে বা যদি অনেক দূর হয় তাহলে ও অফিস ছুটি নিয়েও যায়। তো এখানে চলে এসেছি, আমার মিষ্টি ব্রাইড হচ্ছে শিল্পা। আমরা ওই 3:30 বা 3টে নাগাদ বসেছিলাম সাজাতে, 5:30টার মধ্যে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছিলো। এখানে আমি কলকাটা করছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম দুদিকটা প্রচণ্ড ম্যানেজ করতে হচ্ছে। সুরজিৎও সেইভাবে আমার সাথে মানে টাইম অ্যাডজাস্ট করে সব কিছু করছে। ও যেমন এখানে আমাকে দিতে এসেছিলো, তারপরে ওর ওখানে একটা বন্ধুর বাড়ি ছিল, সেখানেই রয়ে গেছিলো একেবারে আমাকে নিয়ে ফিরবে বলে, কারণ বারবার কোন্নগর যাতায়াত করা রাজচন্দ্রপুর থেকে এটা পসিবল নয়। সেই কারণে ও ওখানে থেকে গেছিলো একেবারে আমাকে নিয়ে ফিরবে বলে। আর এখানে দেখো ওকে মোটামুটি সবটাই সাজ কমপ্লিট, এবার শুধু হেয়ারটা বাকি। আর এখানে ওকে গয়নাগুলো পরাচ্ছিলাম। তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করি, যারা মেকআপ আর্টিস্ট রয়েছে, যারা ব্রাইড করো, তারা জানো যে আমাদের যখন জুয়েলারি পরানো হয় কিছু কিছু এমন হার থাকে যেগুলোতে টার্সেল থাকে না। আর সেগুলো এমনই এক একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে পুরোটা দেখাও যাবে, আবার পরের হারটার সাথে যেন আবার জড়িয়েও না যায়। তো এখানে আমার একটা হারের সাথে ওর প্রবলেম হচ্ছিলো, দুটো হার এরকম ছিল যেটাতে ধরো চেন রয়েছে। তো ওই জন্য ওটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে একটা সেফটি পিন দিয়ে খুব সুন্দরভাবে ওটাকে আটকেছিলাম। তোমাদের এই হারটা তোমরা কেমন লাগছে? ভালো লাগছে। একটা সেলফি তোল তো, বলছি কি কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো সাজিয়েছে মেকআপ ম্যান, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট নিচে নামার পর ওদের ফ্যামিলির সবার রিয়াকশান, মানে ওদের এত পছন্দ হয়েছে যে আমাকে বারবার বলেছে যে ওদের প্রচণ্ড পছন্দ হয়েছে। ইভেন দিদিটা আমাকে রিভিউ দিয়েছে, ওখানেও সবাই খুব ভালোই বলেছিল। তো তারপর আমি বাড়ি আসি তাড়াহুড়োর মধ্যে, এইটুকু সময়ের মধ্যে এইটাই সাজতে পেরেছি। তোমরা অবশ্যই বলবে এই লুকটা কীরকম লাগছে আমার। খুব হার্ডলি হলে আমি ফেসের জন্য 10 মিনিটস নিয়েছি, যেহেতু মানে আমার লাইনার পরতে হয়েছিল ওই জন্য 2-3 মিনিট এক্সট্রা লেগেছে, ওই জন্যই আমার 10 মিনিটস লেগেছে। না হলে এই মেকআপটা করতে আমার 7 মিনিট মতো লাগে, তার থেকে বেশি লাগে না। আর এই দেখো ঢুকেই আমাদের বিয়েবাড়িতে কী হয়, পকোড়া খাওয়ার জন্য আমরা লাইন দিয়ে পড়ি। সেই দিনকে যা হয়েছিল বাপরে, এই যে যাকে দেখাচ্ছি এখন তরি, ও হচ্ছে কানের হারিয়ে ফেলেছিল, মানে সোনার কানের হারিয়ে ফেলেছিল। তো আমি ওকে বলি যে তুই বাড়িতে
একটা ফোন করে দেখ যে বাড়িতে তুই ওটা ফেলে এসছিস কিনা। তারপর বাড়িতে ফোন করার পর যাক ওই গয়নাটা পাওয়া গেছে, এটাই একটা ভালো দিক। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে উপরে আসি, এসে ওদের সাথে একটুখানি দেখি যে ওদের সব ফটো সেশন চলছে। আর আমরা যে সময় ঢুকেছিলাম সে সময় ওর বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, মানে সিঁদুরদানের যে রিটেকগুলো হয় সেগুলোই হচ্ছিল। আর এখানে আমরা বন্ধুরা মিলে প্রচুর মজা করেছি। আর এখানে একটু সুরজিৎকে বলছিলাম যে একটুখানি ভিডিও করো, আমি রিলসে দেবো, এটাই এখানে বলছিলাম। আর দেখো আমাকে ভিডিও করেছে কি, চারদিকে লোকজন ভর্তি, তারপর কোনো জায়গায় আমার মাথা কেটে দিচ্ছে, এই রকম টাইপের ভিডিও করছে সুরজিৎ। তো দেখো এরপরে কি ব্লান্ডার হবে, এখানে তো আমি ভিডিও করছি খুব সুন্দর, ওকে দেখানোর পর বললাম যে এরকমভাবে সুন্দর সুন্দর করে কয়েকটা ভিডিও তুলে দাও। তো এইখানে আমি বুঝতে পারিনি যে এরা ফটো তুলছে। তো আমি একজনকে তো সরিয়ে দিলাম, মানে একটা বন্ধু ছিল তাকে সরিয়ে দিলাম। এখানে আমি তখনও জানি না যে এখানে ফটো তুলে দিচ্ছে, আর ওরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আমার ভিডিওটা তুলছিলাম, আমাকে বলেইনি। দেখো পরে আমি রিয়েলাইজ করেছি যে আমি ওখানে আর কি মানে দাঁড়িয়ে পড়েছিলাম। আচ্ছা, এবার একটা কথা বলি, আমার মেকআপটা যেটা ক্রিয়েট করা রয়েছে কোনো রকম কিন্তু ফাউন্ডেশন দেওয়া নেই। যদি এই লুকটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার যাবতীয় যতই লুক রয়েছে কেন না, সেটাতে আমি একটাও ফাউন্ডেশন ইউজ করি না। এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে, এখানে দেখলে হয়তো ভাবছো যে প্রচুর মেকআপ রয়েছে, বাট এটা এতটাই ন্যাচারাল লাগছিলো সামনের থেকে। নো মেকআপ লুক যেরকম হয় একদম সেরকম। তোমরা জানাবে এবার তোমাদের কীরকম লেগেছে। তারপর তো আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। আমরা যখন এইদিকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি, পাশের টেবিলটাতে ওরা বসেছিল, ওদের তখনও পর্যন্ত খাবার দেয়নি। ওই জন্য ডেভিড বলছে যে একটু দে খাই, কীরকম হয়েছে দেখি। কারণ আমাদের অলরেডি তখন দু একটা ডিশ পড়ে গেছে, ওদের তখনও পাতাও দেওয়া হয়নি। আর দেখো পেছন দিকে ওই যে ব্রাইড অ্যান্ড গ্রুম খাচ্ছে। আর খাবারগুলো প্রত্যেক কটা খুব সুন্দর ছিল। আর মাটনটা এত সুন্দর কুক হয়েছে যে কি বলবো। তার নমুনা একটু পরেই দেখতে পাবে, তোমাদেরকে একটু পরেই আমি দেখাচ্ছি। এই যে সবাই তো খাচ্ছে, এখানে সবাইকে আমি একবার দেখিয়ে নিলাম যে সবাই একসাথে বসেছি। এখানে সব বন্ধুবান্ধবরা ভয়ঙ্করভাবে খেয়েছে, মানে আমি ওটার রিলস অবশ্যই আলাদা করে তোমাদের সাথে পোস্ট করব। আর এদের তখন সদ্য আর কি স্যালাড দিয়েছে, আর ফিশ কবিরাজিটা দিয়েছে। এইবার দেখো মাটন নেওয়ার পালাতে সবার পাতগুলো দেখো, এটা মনে হয় সেকেন্ড টাইম ইয়া ফির থার্ড টাইম, ঠিক আছে, মানে এইরমভাবে চলছে আর কি খাওয়া দাওয়ার পর্ব। যাই হোক, আমি আবার জানো তো বিয়েবাড়িতে খুব একটা মানে খেতে পারি না, আমি কেন জানি না। মানে অন্য সময় হলে কোনো রেস্টুরেন্টে গেলে হয়তো এর থেকে বেশি খাবো, কিন্তু আমি বিয়েবাড়িতে গেলে কেন জানি না আমার হয়তো ওই স্মেলটার জন্যে খেতে পারি না, নাকি কী প্রবলেম হয় জানি না। এই যে দেখো একটা দাদা কতগুলো মিষ্টি খাচ্ছে, ওকে বলছি যে ভালো করে খাও ভালো করে খাও, ওই জন্য সবাই হাসাহাসি করছিল। যাই হোক, তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদেরও বিয়েবাড়িতে গেলে কি তোমরাও এরকমভাবে মানে আমার মতো এরকম কম খাও কি না। তবুও আগের দিন আমি প্রচুরই খেয়েছি, কম খাইনি। দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আবার রেডি হয়ে এসেছি এইখানে, কারণ এখানে থাকবো আমরা 4:30 পর্যন্ত। ওই জন্য এখানে আমি নিজে বাড়ির একদম কমফর্টেবল ড্রেস পরে চলে এসেছি, চাদর গায়ে দিয়ে। প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরে এই যে আমরা বেরোবো, তখন বাজে 4:30, প্রায় 4টে থেকে 4:30 এরকমই টাইম। আর বাইরে এত ঠান্ডা, মানে শিশির পড়ে রীতিমতো ওর বাইকটাতে একদম মানে শিশির জমে গেছিলো এরকম। তারপর আমরা যে যার মতো বাড়ি চলে গেলাম। আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগ কিন্তু রিসেপশনের ব্লগ হতে চলেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।